গ্রামের নাম শিমুলতলা। গ্রামটা ভীষণ সুন্দর। রাতের বেলা এত সুন্দর আলো, আর দিনের বেলা তেমনি সূর্যের আলো। গ্রামের মেয়ে শিমুল রূপে গুণে ভীষণ ভালো। পড়াশুনো করতে ভালোবাসতো নদীর চরে বসে। দিনে দুপুরে সন্ধেবেলায় রাতেরবেলা হারিকেন নিয়ে সব সময় ও নদীর পাড়ে গিয়ে বসে থাকতো। কিন্তু সেদিন সকালবেলা নদীর পাড়েই তার লাশ পাওয়া গেল। তার দেহ শুয়ে আছে মাটিতে, চোখগুলো খোলা। দেখে মনে হচ্ছে সে শুয়ে আছে, কিন্তু সে আর বেঁচে নেই। সেদিন থেকে চারিদিকে শুধু ঝিঝিপ করা আওয়াজ শোনা যেত। কেন হঠাৎ করে মেয়েটিকে দেখা যাচ্ছে না, তার খোঁজ কেউ করেনি। শিমুল একা থাকতো বলে শিমুলকে কেউ মনেই করেনি। আর দিনের দিন শুধু চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ বেড়েই চলেছিল। অতিষ্ঠ হয়ে যাচ্ছিল গ্রামের লোক। হঠাৎ গ্রাম শহর থেকে সুজয় ফিরল, শিমুলের বন্ধু। রাস্তায় চলতে চলতে চমকে উঠল। সামনে একে দাঁড়িয়ে আছে শিমুল, সাদা শাড়িতে, কেঁদে কেঁদে বলছে, আমার দেহ উদ্ধার করো, আমি নিজে থেকে চলে যাইনি, আমাকে খুঁজে বার করো। আমাকে সবাই ভুলে গেছে। সেই রাতেই সুজয় গ্রামের সবার কাছে গিয়ে খোঁজ নেয়, জিজ্ঞেস করে কি হলো শিমুলের। জানতে পারে শিমুল লাস্ট যখন নদীর পাড়ে গেছে সেদিন যেতে দেখেছিল কেউ কেউ তাকে, কিন্তু ফিরতে দেখেনি। জানা যায় অমাবস্যার রাতে কেউ যদি জলার পাশে একা থাকে, নিশি তার টুটি টিপে তাকে তার প্রাণ বার করে দেয়। সেদিন ছিল অমাবস্যা, আর শিউলি একা বসেছিল সেই নদীর পাড়ে। পুলিশ ডাকা হয়, খোঁজ করে তার দেহ পাওয়া যায় সেই নদীর তীরে একটা জরি বড় বড় ঘাসের মাঝখানে পড়ে আছে। শিমুলের দেহ বার করে ওই নদীর তীরে সৎকার করা হয়। আজ থেকে নদীর তীর পুরো শান্ত, ঝিঝি পোকার আওয়াজ পুরো শান্ত হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সবাই একটা ঝাপসা আবছা দেখতে পায়। প্রতিচ্ছবি, শিমুলের প্রতিচ্ছবি এই জলে, এই গাছের তলায়। সুজয় সেটা স্পষ্ট অনুভব করতে পারে। শিমুল, তুমি ভালো থেকো। শিমুলের আত্মার শান্তি পেয়েছে, শিমুল এখন ভালোই আছে।